যদি আপনি মনস্থির করেন যে আপনি আইটিতে জব করবেন, তাহলে আপনাকে মরার আগের দিন পর্যন্ত নতুন কিছু শেখার যে টেন্ডেন্সি সেটা আপনার ভিতরে থাকতে হবে এবং নতুনের সাথে অ্যাডাপ্ট করে নিতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি বিশ্বাস করেন বা নাই করেন, আমার ফুল প্রচেষ্টা থাকবে যে আমাদের দেশের যারা ইয়াং জেনারেশন আছে, যারা ইউরোপে আছেন, যারা জার্মানিতে আছেন, যে যেখানেই আছেন, তাদেরকে আমি আইটির যে হোপটা দিব বলে কথা দিয়েছি সেটা আমরা অবশ্যই দেব, সেটা অবশ্যই দিব। বাট সেটার জন্য আপনাদের কিছু প্রস্তুতি দরকার। আর আপনাদের আগেই বলে রাখি, আমি আইটিতে জব করি বলেই কিন্তু আমি আইটির সব সেক্টরের আমি আপনাদের সাপোর্ট দিতে পারবো তা না। আমার নলেজ যতটুকু আমি গেইন করেছি, আমি যে সেক্টরে কাজ করেছি সেই সেক্টরটাতেই মূলত আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। এটা এমন একটা সেক্টর যে এই সেক্টরে আর্টস, কমার্স, সায়েন্স বলে কথা নাই, এবং 18 বছর, 30 বছর, 35 বছর, 50 বছর বলে কথা নাই। যে কেউ যে কোনো বয়সে ইন করতে পারে যদি তার কম্পিউটার শেখার আগ্রহ থাকে এবং সেই সাথে কম্পিউটারের যদি কিছু নলেজ থাকে, দক্ষতা থাকে, তাহলে তার জন্য অনেক বেশি সহজ। এই সেক্টরটাতে আমি আগেও বলেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে মানে হিউজ ম্যাসিভ নাম্বার অফ স্টুডেন্ট পিপল তারা এই আইটিতে ইনভলভ। ইন্ডিয়ার যে জিনিসটা আমার ভালো লাগে, তারা আইটিতে ঢুকেই তারা সার্টিফিকেশন করে ফেলে। আপনি যদি যে কোনো ধরনের মানে আইটি রিলেটেড সার্টিফিকেশন নিয়ে যান, সার্চ করেন, তাহলে ইউটিউবে যত ভিডিও পাবেন মোস্টলি সেই চ্যানেলগুলো ইন্ডিয়ান চ্যানেল। সো এইটা আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে তাদের যারা আইটিতে যারা কাজ করে, যারা জব করে, যারা আইটি নলেজ গেইন করে, তারা এগিয়ে এসে এবং তাদের যে পরবর্তী জেনারেশন তাদের পাশে দাঁড়াচ্ছে। এখন আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে আমি কেন আরো আগে এই প্রসেসে গেলাম না, কেন আরো আগের থেকে আপনাদের এই সাপোর্টটা দিলাম না। কারণ আমার ওই সময়টা দরকার হয়েছিল যে আমার নিজেকে প্রস্তুত করা, আমার নিজে জানা। নিজে না জেনে তো আর আপনাকে জানানো যাবে না, যে কারণে আমি মূলত এই সময়টা নিয়েছি। বাট এই বছরের ভিতরে আমরা ইনশাল্লাহ শুরু করব, যেটা আমরা আগেই বলেছি যে সেপ্টেম্বর থেকে শুরু করার সম্ভাবনাটা বেশি। আগস্টে আমরা হয়তো রেজিস্ট্রেশনও শুরু করে দিতে পারি। এখানে কিছু পূর্ব প্রস্তুতি দরকার। যারাই আমার সাথে মানে আইটির এই যাত্রাতে আসবেন, তাদেরকে আমি বলবো যে আপনারা কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। প্রথমত হলো অ্যাটলিস্ট একটা স্মার্টফোন লাগবে, যেহেতু ভিডিওগুলো দেখতে হলে অথবা আমার যে লাইভ ক্লাস হবে সেগুলো করতে হলে আপনার অ্যাটলিস্ট একটা স্মার্টফোন থাকতে হবে। এটা হলো প্রথম রিকোয়ারমেন্ট। আর যার স্মার্টফোনের সাথে আরেকটা ল্যাপটপ, একটা ডিভাইস থাকবে অথবা ডেস্কটপ, তার জন্য এটা আরো পারফেক্ট হবে, কারণ সে শিখে আবার সেটাকে রিয়েল লাইফে প্র্যাকটিস করার সুযোগ পাবে। আপনারা জানেন আইটি এমন একটা সেক্টর, এখানে কনফিডেন্স গেইন করতে হয় প্র্যাকটিসের মাধ্যমে, মানে বারংবার রিপিটেশন। এখানে রিপিটেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যে কাজটা যত বেশি রিপিট করবেন, আপনি তত দ্রুত কনফিডেন্ট হবেন, এবং আপনি যখন কারোর সাথে সেটা ডিল করবেন, সে তখন বুঝতে পারবে যে আপনি জানেন। আর আইটিতে এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যার সাথে যেভাবে ডিল করেন, সেখানে যদি আপনার কনফিডেন্ট লেভেলের ঘাটতি থাকে, তাহলে কেউ আপনার কথা শুনবে না, কেউ আপনাকে আইটি এক্সপার্ট হিসাবে অ্যাকসেপ্ট করবে না। যে কারণে এখানে রিপিটেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তৃতীয়ত হলো যে জার্মান ভাষার দক্ষতা। যেমন আমি জার্মানিতে প্লাস ইউরোপে যারা আছেন, তাদের মাঝখান থেকে যারা আমার কাছ থেকে ট্রেনিং নেবেন, তাদেরকে আমি আবার সরাসরি জবে ঢুকিয়ে দেবো। এবং বাংলাদেশ থেকে যারা ট্রেনিং নেবেন, তাদেরকে আমি চেষ্টা করব যে তারা যেন আইটিতে হাউস বিল্ডিং করতে পারে। যে কারণেই এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ জানাটা জরুরি। আর আমি এখানে ক্লিয়ার এবং ট্রান্সপারেন্টলি বলে রাখি, আমি মূলত যাদেরকে, যেহেতু এখানে একটা নেটওয়ার্ক আমার তৈরি হয়ে গেছে, অনেকগুলো কোম্পানির সাথে আমি কানেক্টেড, সো আমি যে কোম্পানিতে যার সিভিটা ফরওয়ার্ড করব, অবশ্যই আমি দেখব তার জার্মান ল্যাঙ্গুয়েজের নলেজ কেমন। অ্যাটলিস্ট তার A2 লেভেল থাকতেই হবে, আর B1 পর্যন্ত থাকলে খুবই ভালো। তার কারণ হলো যে আমি এটা চাইবো না যে আমি আপনাকে একটা জবে পাঠালাম অথবা এক জায়গায় রেকমেন্ড করলাম, সেখান থেকে আপনার বাউন্স হলো। রিজনটা কি ছিল? যে তার জার্মান ল্যাঙ্গুয়েজের লেভেল নাই। সো ওই জায়গায় আমি আসলে সময় নষ্ট করতে চাই না। যে কারণে আপনার প্রিপারেশন হিসাবে আপনি অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ A1 থেকে B1 পর্যন্ত শিখবেন। আর কোথা থেকে শিখবেন সেটা আপনার সিদ্ধান্ত। বাট যদি আমাদের কাছ থেকে শিখেন, সেটা আপনার সিদ্ধান্ত। আপনি চাইলে আমাদের কাছ থেকে শিখতে পারেন, এবং এখানে আমরা A1 থেকে B1, A1 এবং B1 এক্সাম প্রিপারেশন দিয়ে রেখেছি, এবং খুবই নমিনাল এবং নামমাত্র একটা মূল্যে। সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে শিখতে পারেন, যে কোনো জায়গা থেকে শিখতে পারেন, ডাজন্ট ম্যাটার। বাট যার রেজুমি আমি পার্সোনালি
কোনো একটা কোম্পানিতে ফরওয়ার্ড করব, তার অ্যাটলিস্ট জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেলটা থাকতে হবে। কারণ আমি চাইবো না সে ওখানে বাউন্স করুক, সে 3 মাস করার পরে তার জব চলে যাক। এটা আমার জন্য ওয়েস্ট অফ টাইম হবে এবং আপনার জন্য এটা ডিজাস্টার হবে। যে কারণে এই সেফটিটা আমাদের নিতেই হবে, কোনো অপশন নাই। আর এখানে হয়তো আপনারা আরেকটা প্রশ্ন করতে পারেন যে যার রেজুমি আমি ফরওয়ার্ড করব তার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিব কিনা। তার কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না, কারণ এটা জার্মানির একটা সিস্টেম। এখানে যদি আপনি কোনো কোম্পানিতে কারো রেজুমি ফরওয়ার্ড করেন, ওরা যদি আপনাকে একটা জব দিয়ে দেয়, তাহলে মূলত ওই কোম্পানি আমাকে পে করবে, মানে অথবা যে কোম্পানি ওই এমপ্লয়িটাকে সাপ্লাই দিবে, ওই রিসোর্সটাকে কোনো কোম্পানিতে ইন করাবে, তখন ওই যে কোম্পানি রিক্রুট করতেছে ওই কোম্পানি মূলত আমাকে টাকা দিবে, অথবা যারা এই প্রসেসের মধ্যে আসবে তাদেরকে টাকা দেবে। তার মানে আমি আপনাদের কোনো কোম্পানিতে ঢুকিয়ে যদি বেনিফিট পাই, সেটা হলো আমি ওই কোম্পানি থেকে পাবো। সো এটার সাথে আপনার স্যালারি বা আপনার কাছ থেকে কোনো অর্থ আমার কাছে আসবে না। এখানে অবশ্যই আমার একটা বেনিফিট থাকবে। যদি আপনাকে আমি ট্রেনিং দিয়ে আপনাকে কোনো একটা কোম্পানিতে ঢুকাতে পারি, তাহলে ওই কোম্পানি আমাকে একটা কমিশন দিবে। সো এটাই হবে আমার বেনিফিট। সো আপনাদের এন থেকে কোনো অর্থ আমার কাছে আসবে না এবং সেটা প্রয়োজনও নেই। যেটা প্রয়োজন সেটা হলো যে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের দক্ষতা আছে কিনা, আর আপনি আসলে কতটুকু ভালোভাবে কাজ শিখতে পেরেছেন। সো এখানে আমরা অনেকগুলো প্রসেস নিয়ে আগাচ্ছি, যেটা আমি আগেই মানে সেপ্টেম্বরের আগেই আমি ভিডিওটা করলাম, তার কারণ যে আপনি যেন আপনাকে প্রস্তুত রাখতে পারেন। চতুর্থ যে বিষয়টা, যদি আপনি মনস্থির করেন যে আপনি আইটিতে জব করবেন, তাহলে আপনাকে একদম যেদিন থেকে মনস্থির করছেন সেদিন থেকে আপনার ধরে রাখতে হবে যে আপনার মরার আগের দিন পর্যন্ত নতুন কিছু শেখার যে টেন্ডেন্সি সেটা আপনার ভিতরে থাকতে হবে এবং নতুনের সাথে অ্যাডপ্ট করে নিতে হবে। যেমন আমার কথাই বলি, আমাদের কোম্পানিতে কিন্তু আমি যখন জয়েন করি 2 বছর আগে, তখনও কিন্তু এআই নিয়ে কোনো কাজ হয় নাই। মানে এআই বিষয়টা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা একদম স্টপ ছিল। আর এখন এআইটা হয়ে গেছে হট টপিক, যে জন্য আমাদের কোম্পানিতে সেপারেটলি রিক্রুট করা হয়েছে এবং ইচ অ্যান্ড এভরি আইটি এমপ্লয়িকে একটা ট্রেনিং এর ভিতর দিয়ে যেতে হয়েছে এবং আমাদের আবার সেটা পাসও করতে হয়েছে। সো এই যে দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমার ইন্টারেস্টের জায়গা ছিল না, বা আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু শিখবো, নলেজ গেইন করবো, সেটাও আমার কোনো প্ল্যানের ভিতরে ছিল না। বাট আমাকে এখন শিখতে হচ্ছে। কেন জন্য শিখতে হচ্ছে? কারণ এটা এখন প্রয়োজন। সো আইটিতে যখনই আপনি কাজ করতে যাবেন, সেখানে প্রতিনিয়ত মানে ইচ অ্যান্ড এভরিডে আপনাকে নতুনের সাথে ফাইট করতে হবে এবং নতুন কিছু শিখতে হবে, নতুন নতুন প্রবলেম ফেস করতে হবে। যে কারণেই যতদিন আইটিতে জব করবেন ততদিন আপনার শিখার টেন্ডেন্সি থাকতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে।